এখন বাজে সকাল 7:30। তো ঘুম থেকে উঠেছিলাম 6টার দিকে। ঘুম থেকে উঠেই দেখো এতগুলো লুচি বানিয়েছি। যদিও এখনও বাকি আছে, আরও কিছুটা আটা আছে, তো সেগুলো পরে ভাজবো। তো দেখো লুচিগুলো বানিয়ে আমি এই যে টিফিনে ভরে দিচ্ছি। তো লুচির সাথে কিন্তু সুজিও বানানো হয়েছে, সুজিও কিন্তু আমি টিফিনে ভরে নেব। তো তোমরা হয়তো ভাবছো যে লুচি বানিয়ে আমি টিফিনে কেন ভরছি। আসলে আমার বরমশাই যাচ্ছে আমাদের বাড়িতে, মানে মাথা ভাঙাতে, আমার বোনকে আনতে। তো আজকে কিন্তু চলে আসবে, আজকে তো থাকবে না, মানে কিছুতেই থাকবে না ও। মানে ওকে বলেছিলাম যে আজকে দিনটা থেকে যাবে, কালকে আসবে, যেহেতু রাস্তাটা অনেকটাই দূর, অনেকটাই কিন্তু সময় লাগে। এখন তো এই যে 7:30 বাজে, হয়তো ও বেরোবে 8টার দিকে। তো পৌঁছাতে পৌঁছাতে হয়তো 11টা 11:30 বেজে যাবে। আবার মনে করো খাওয়া দাওয়া করবে, তারপর হচ্ছে আবার ওখান থেকে রওনা দেবে। তো তোমাদেরকে জানাই শুভ সকাল। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। তো আজকে মানে মনের মধ্যে একটা আলাদাই আনন্দ, মানে বোন আসবে যেহেতু। বুঝতেই পারছো বাপের বাড়ি থেকে যখন কেউ আসে তখন কতটাই মানে খুশি লাগে, সেটা আমরা প্রত্যেকটা মেয়েই বুঝি। তো সবাই যখন একসাথে আসে তখন তো মানে একটা আলাদাই মজা লাগে। কিন্তু যাই হোক, এখন তো সবাই একসাথে আসতে পারবে না। তো আজকে বোনকে আনতে যাচ্ছে। বোন কিন্তু আমাদের বাড়িতে অনেক দিন থাকবে, মানে অনেক দিন রাখবো ওকে, প্রায় 1-1.5 মাস রাখবো। আর মা বাবাও কিন্তু কালী পুজোর পরে হয়তো আসবে। তো আমাদের হ্যামিল্টনে কালী পুজোর মেলা হয়, খুব সুন্দর মেলা হয়, খুব বড় মেলা হয়, প্রায় হয়তো 2 সপ্তাহের মতো মেলাটা থাকে। তো সেই মেলা ঘোরার জন্য আমি ডেকেছি। তো দেখো ও কিন্তু রেডি হয়ে নিয়েছে, সকালবেলা স্নান করে তারপর হচ্ছে রেডি হলো। শুধুমাত্র চা খেয়েছে, লাল চা, আর সাথে হচ্ছে একটা লুচি খেয়েছে। এতবার করে বললাম যে পেট ভরে লুচি আর সুজি খেয়ে নাও, অনেকটাই কিন্তু বানিয়েছি আমি, অনেক সুজি বানানো হয়েছে, অনেকটা লুচিও মানে অনেকগুলোই বানানো হয়েছে। কিন্তু ও বলছে যে এত সকালে আমি খেতে পারবো না, আমি পরে যখন খিদে পাবে তখন হয়তো রাস্তায় মানে হোটেলে খেয়ে নেব। তো দেখো ও রওনা দিল। আর এদিকে আমার চোখ মুখের অবস্থা দেখো, মনে হচ্ছে যে এক্ষুনি ঘুম থেকে উঠলাম, কিন্তু উঠেছি তো সেই 6টার দিকে। আসলে অনেক রাত্রিবেলা ঘুমানো হয় তো, আর অনেকটা সকালে উঠে গেছি আজকে, তো ঘুমটা না ঠিক হয়নি আর কি। তো চলো এবার ঘরে যাই, ঘরটা একটু পরিষ্কার করতে হবে। তো দেখো ও যাওয়ার পর আমি এই যে বিছানা তুললাম, তারপর ঘর বাড়ি একদম খুব সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি, সম্পূর্ণ ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে গুছানো হয়ে গেছে, কিন্তু ঘরটা এখনও মোছা হয়নি। তো ঘরটা মুছবো একটু পরে। তো কয়েকটা লুচি আরও মানে ভাজা বাকি আছে, তো কয়েকটা লুচি বানাবো আরও। আর আমি তো এখনও চাও খাইনি, এখন প্রায় ওই 9টা মতো বাজে। তো দেখো এদিকে তেলটা আবার বসিয়ে দিয়েছি। তো এবার হচ্ছে বাকি লুচিগুলো ভেজে নেব, তারপর সকালবেলা খাওয়া দাওয়া করব। আর সকালবেলা খাওয়া দাওয়া করে তারপর আবার অনেক কাজ আছে। এই প্রথমবার মনে হয় মা বাবার জন্য বাড়ি থেকে কিছু একটা বানিয়ে মানে পাঠাতে পারলাম আর কি। খুব ভালো লাগছে। যদিও আমি মাংস রান্না করে মানে পাঠাতে চেয়েছিলাম, কিন্তু এতটা সকালবেলা তো মানে মাংস আর কোথায় পাবো। তো তার জন্য মানে লুচি আর সুজিটাই বানিয়ে দিলাম। আর মাংস তো সবসময় বাড়িতে খাই, তো ভাবলাম যে একটু অন্য কিছু মানে অন্যরকম কিছু বানিয়ে দিই। আর যখন দুজনেই যাই একসঙ্গে বাড়িতে, তখন তো মানে সকালে উঠে মানে দুজনে রেডি হব নাকি এগুলো তৈরি করব। তো তার জন্য আর কোনো দিনও মানে বানিয়ে যে মানে কোনো কিছু যে বানিয়ে নিয়ে যাব মা বাবার জন্য, তো সেটা কোনো দিনও হয়ে ওঠেনি। তো আজকে তো একা যাচ্ছে, তো তার জন্যই আর কি বানাতে পারলাম। তো এই যে দেখো লুচিগুলো সব ভাজা হয়ে গেছে, আর এটা আমি রেডি করলাম আমার জাকে দেওয়ার জন্য। আর তারপর হচ্ছে আমার এক ভাইস্তা এসেছিল, মানে আমার ছোট ভাসুরের ছেলে আর কি, তো তাকেও খেতে দিয়েছিলাম আমি। আর আমিও সাথে সুজি আর হচ্ছে 3টা লুচি খেয়েছি, আমি বেশি খাইনি, তার কারণ সকালবেলা বেশি লুচি খেয়ে নিলে না পরে আবার মানে পুরো অ্যাসিড হয়ে যাবে। তো
তার জন্য আমি 3টা খেয়েছি, আর লাল চা খেয়েছি, আর অল্প একটু সুজি খেয়েছি আর কি। আর দেখো এই আমার হাতে যে কি হয়েছে এগুলো, আমার মনে হচ্ছে যে এই যে আইসটিগুলো যে পরেছি আমি, তো আইসটিগুলো পরার কারণেই হয়তো হাতে অ্যালার্জির মতো একটা কিছু হয়ে গেছে আর কি, মানে ঘামাচির মতো হয়েছে, খুবই চুলকায়। একটা মলম এনে দিয়েছে, মলমটা লাগাচ্ছি, কিন্তু তবুও কমছে না। তো দেখো আমার কিন্তু স্নান হয়ে গেছে, অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো জামা কাপড়গুলো ধুয়ে তারপর স্নান করলাম। আর বাথরুমটাও পরিষ্কার করলাম আজকে, বাথরুমটা পরিষ্কার করে তারপর জামা কাপড়গুলো কেচে তারপর হচ্ছে মানে স্নান করেছি। তো স্নান করছি তখনই মানে 2জন কাস্টমার চলে এসেছিলো। তারপর তাড়াহুড়ো করে স্নান করে জামা কাপড় মানে চেঞ্জ করে তারপর হচ্ছে মানে কাস্টমার ওই মানে ফ্রক বানাতে দিয়েছিল, সেটাই নিতে এসেছিলো। তো কাস্টমার এইমাত্র চলে গেল আবার। আর মানে তারপর হচ্ছে এই জামা কাপড়গুলো মেলে দিচ্ছে আর কি। তো তারপর আবার তো রান্নাবান্না আছে, রান্নাবান্না করতে হবে। আর জামা কাপড়গুলো মেলছি ঠিকই, কিন্তু একটা জামা কাপড়ও শুকাবে না আজকে, তার কারণ এখন তো প্রায় 12টা বাজে, তো রৌদ্র চলেই গেছে। যদি সকালবেলা ধুয়ে মেলে দিতাম তাহলে জামা কাপড়গুলো এতক্ষণ মানে অর্ধেকটাই শুকিয়ে যেত আর কি। তো ওকে ফোন করলাম, ও এখনও পৌঁছায়নি, এখন বাজে প্রায় 12টা। তো বেরিয়েছিল সেই 8টার দিকে, মানে 8টার আগেই কিন্তু বেরিয়েছে, আর এখন বাজে 12টা। তো অনেকটাই সময় কিন্তু লাগে আমাদের বাড়িতে যেতে। তো ও তো থাকবেও না, আমি বলেছিলাম যে আজকে একটা দিন থেকে যাবে, কালকে সকালে আসবে, কিন্তু ও কিছুতেই থাকবে না, তার কারণ আমি রাত্রিবেলা তো মানে একা হয়ে যাই, তার জন্য আর কি। তো তার জন্য আজকেই চলে আসবে। তো বোন তো রেডি হয়েই আছে, তো আমি বলেছি যে তুই রেডি হয়ে থাকিস, সমস্ত জামা কাপড় গুছিয়ে রাখিস। ও তো কালকে রাত্রিবেলায় সব মানে সমস্ত জামা কাপড় গুছিয়ে রেখেছে, আর রেডিও মানে হয়ে নিয়েছে আর কি। তো ও যা মানে পৌঁছালেই আর কি খাওয়া দাওয়া করবে, একটু রেস্ট নেবে, হয়তো 1:30 2টার দিকে হয়তো বের হবে, তার কারণ এখনও তো পৌঁছায়ই পৌঁছাতে আরও হয়তো ওই মানে 20 মিনিট বা 25 মিনিট এরকম লাগবে আর কি, এরকমই বললো আমাকে। আর আমি তো স্নান দান করে মানে সমস্ত জামা কাপড় ধুলাম, ওর জামা কাপড় সমস্ত কিছু ধুয়ে তারপর স্নান করলাম, তারপর আবার বাথরুমটা পরিষ্কার করলাম। তো বাথরুমটা পরিষ্কার করলাম, জামা কাপড় কাচলাম, তারপর স্নান করলাম। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। সকালেই যদি ধোয়া হতো জামা কাপড়গুলো অর্ধেক শুকিয়ে যেত, এত রৌদ্র উঠেছে আজকে। তো এখন যে আমি জামা কাপড়গুলো মেললাম, যেখানে মেললাম ওখান থেকে রৌদ্র চলেই গেছে। তো যাই হোক, শুকাবে না আজকে আমি জানি, কিন্তু কি করব, ধুতে তো হবেই। আর আজকে তো পুজো করব না, তার কারণ বাথরুম যেদিন পরিষ্কার করি না সেদিন পুজো করতে ভালো লাগে না আর কি, ইচ্ছে করে না করতে, শরীরটা কেমন যেন মানে গা ঘিনঘিন করে আর কি। মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করেছি, তবুও গা ঘিনঘিন করছে আমার। তো কী আর করা যাবে, তার জন্য মানে পুজো করব না আজকে, কালকে থেকে আবার পুজো করব। আর এবার হচ্ছে রান্না বসাবো। কালকের আবার মাংস তরকারি আছে অল্প একটু, যদি নষ্ট না হয় তাহলে তো খাওয়া যাবে, আর নষ্ট হয়ে গেলে তো ফেলেই দিতে হবে, কালকে রাত্রের মাংস তরকারি। আর কাস্টমারও এসছিল, 2জন এসছিল। 2জন কোথায়, 2জন তো আগে আসলো, তারপর এসে নিয়ে গেল, একটা ফ্রক বানাতে দিয়েছিল। শুধু ফ্রক না, ওদের ব্লাউজও বানাতে দিয়েছে ওনারা। তো 3টা ব্লাউজ আছে ওনাদের, আর আগে 3টা বানাতে দিয়েছিল দুর্গাপুজোর সময়, সেগুলো তো বানিয়ে দিয়েছে, নিয়েও গেছে। আর ফ্রকটা আজকে নিতে আসলো, সেটা শাড়ি দিয়ে বানাতে দিয়েছিল, তো সেটা তোমাদেরকে দেখানোই হয়নি। কালকে তো কোনো ভিডিও করিনি, কালকে যদি ভিডিও করতাম তাহলে ফ্রকটা দেখাতে পারতাম। তো আজকে তো এসে নিয়েই গেল। ফ্রকটা খুবই সুন্দর হয়েছে, শাড়ি দিয়ে মানে সুতির শাড়ি দিয়ে বানিয়েছে, কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে আর কি। তো আরও একটা শাড়ি দিয়ে গেছে সেদিন, সেটা দিয়ে হচ্ছে কুর্তি বানাতে দিয়েছে। তো 2টো কুর্তি বানাতে বলেছে আর কি। কোথাও আটকে যাচ্ছে আজকে, ভাল লাগছে না। তো চলো ভাতটা বসাই। আর এখন এসে আবার একজন
4টা নাইটি দিয়ে গেল, মানে ফিটিং করাতে আর কি। তো আমি বললাম যে আজকে তো আর হবে না, কালকে নিয়ে যাও সকালবেলা, আমি রাত্রিবেলা করে রাখবো আর কি। রাত্রিবেলা সেলাই কাজ করলেও অত বেশি খারাপ লাগে না, কিন্তু দিনের বেলা না সেলাই কাজ একদমই করতে ইচ্ছে করে না। তার কারণ এই যে সংসারের সমস্ত কাজবাজ করতেই মানে শরীরটা হাঁপিয়ে যায়। তো চলো ভাতটা বসিয়ে দিই তাড়াতাড়ি করে। তো দেখো পটল কেটে নিয়েছি, পটল ভাজা করব, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পটলটা ভাজবো। আর ভাতটা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম, ভাত তো হয়ে গেছে। আর মাংস তরকারিটা দেখলাম যে ভালোই আছে, তার কারণ অনেক রাত্রে মাংস তরকারিটা রান্না করেছিলাম, তো ভালোই আছে, নষ্ট হয়নি। আর এখন তো খুব বেশি যে একটা গরম আছে তা কিন্তু না, মানে একদমই মানে দিনের বেলা হালকা গরম লাগে আর রাত্রিবেলা তো একদম ঠান্ডা পড়ে যায় এখন। তো তার জন্য কোনো সবজি মানে রাত্রিবেলার কোনো সবজি মানে রেখে দিলে খুব তাড়াতাড়ি নষ্ট হয় না আর কি, খাওয়া যায়। আর যখন খুবই গরম থাকে তখন তো দেখবে দুপুরের সবজি যদি রাত্রেবেলা রাখো মানে খেতে চাও, তাহলেও কিন্তু নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পটলগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি আমি। এইভাবে পটল ভাজা খেলে আমার মানে খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। আর রাত্রিবেলা তো ভালো মন্দ তো রান্না হবেই, তো এখন না হয় এগুলো দিয়েই খেয়ে নিই, আর অনেকটাই লেট হয়ে গেছে। তো দেখো এই যে মাংস তরকারিও গরম করে নিয়েছি আমি, এই যে তো গরম করে নিয়েছি। আর এই যে পটল ভাজা, তো এই দিয়ে হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করব। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিই। তো এখন বাজে প্রায় 3টা, মানে 2:48 বাজে আর কি। তো এখন একটা পার্সেল আসলো, এই যে তো এই মাত্রই আসলো। আমি খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, যদিও ঘুমাতে চাইলেও ঘুমাতে পারছি না। এদিকে বাচ্চারা এত হাল্লা করছে, এখন তো মানে পুজোর ছুটি না, স্কুল, সব বাচ্চারা একদম মানে কি বলবো, সারাটা দিন সকাল থেকে যে শুরু সন্ধ্যা পর্যন্ত পুরো হাল্লা করে, তার জন্য ঘুম হয় না। ওই যে এখনও খেলছে, ওই যে এই যে সব বাচ্চারা এত হাল্লা করে, এই যে দেখছো, ওই যে প্রচুর হাল্লা করে, তার জন্য ঘুমাতে পারলাম না। তো দেখাই তোমাদেরকে, এটা একটা বেল্ট, আমার তো জিনিস না, এটা ওর জিনিস, আমি দিলাম ওকে। দাঁড়াও খুলে দেখাচ্ছি। একটা বেল্ট অর্ডার করেছি, বেল্টটা নষ্ট হয়ে গেছে ওর। তো হ্যামিল্টন গেলে মনেও থাকে না, তো তার জন্য মিশো থেকেই নিয়ে নিলাম। খুব বেশি দাম না, কম দামের মধ্যেই। এই যে একটা ঘড়ি, এই যে কি সুন্দর দেখতে পাচ্ছ, যেমনটা দেখিয়েছে তেমনটাই কিন্তু এসছে, দেখো কতটা সুন্দর। আর একটা বেল্ট, এই যে বেল্টটাও খুব ভালোই আছে। এই যে ও তো আগেও ব্যবহার করেছে, মিশো থেকে আমি আগেও নিয়ে দিয়েছি ওকে। মিশো থেকে নিলে না বেশ ভালোই হয়, কম দামের মধ্যে ভালো জিনিস পাওয়া যায় আর কি। তো একটা ভালো বেল্ট কিনতে গেলে বাজারে তো মোটামুটি ওই 250 টাকা তো লাগেই। আর মানে 162 টাকার মধ্যে একটা বেল্ট আর এত সুন্দর একটা ঘড়ি, দেখো তাহলে আর কি চাই বলো তো, মিশো থেকে নেওয়াই ভালো। তো এখন বাজে বিকেল 5টা। তো বিকেলবেলা সমস্ত কাজ বাজ হয়ে গেছে, আর বোনকে ফোন করলাম, বোন বলছে যে আমরা মাদারিতে আছি এখনও, তো ওখান থেকে আমাদের বাড়িতে আসতে আরও হয়তো মানে ওই 1 ঘন্টার মতো লাগবে। তো যাই হোক, এই যে মানে ওরা তো আসছে, তো ওরা আসার আগে আগে আমি ভাবছি সেলাই কাজগুলো করে নেব। তো তখন যে 4টা নাইটি দিয়ে গেছে সেই নাইটিগুলো সেলাই করব এখন। এই যে দেখো বের করে দিচ্ছি আমি, 4টা না 5টা নাইটি আছে। তো এই 5টা নাইটি এখন সেলাই করে রাখবো। তো তার কারণ এই নাইটিগুলো তো কালকেই নিতে আসবে, আর ওরা আসার পরে হয়তো কাজ করতেও ইচ্ছে করবে না, তো তার জন্য ভাবছি এখনই করে রাখবো। তো দেখো ওরা কিন্তু এই মাত্র আসলো, আর এখন বাজে মানে সন্ধ্যা 6টা। চারিদিক তো একদম অন্ধকার হয়ে গেছে, তার কারণ এখন না মানে দিন ছোট হয়ে গেছে, তাড়াতাড়ি মানে সন্ধ্যা হয়ে যায়, মানে অন্ধকার হয়ে যায় আর কি।
যা ভিতরে ঢুক। সেলাই কাজ করলাম এতক্ষণ। তো ওরা যেহেতু স্কুটিতে আসলো আর রাস্তাও তো অনেকটা রাস্তা, তো বোনের হাত পা শরীর একদম পুরো ঠান্ডা হয়ে গেছে বরফের মতো। তো বলছিল খুবই মানে ঠান্ডা লাগছে এখন। আর যেহেতু জামাটাও পরেছে, মানে শর্ট হাতা জামা পরেছে, তো খুবই নাকি ঠান্ডা লাগছে আর কি। আর এদিকে মা দেখো মাছের চচ্চড়ি দিয়ে পাঠিয়েছে আমার জন্য, মাছ ভাজা আর হচ্ছে ডালের বড়া। তো মা বারবার করে ফোন করে বলে দিয়েছে যে আজকে মাছ মাংস কিচ্ছু আনবি না, তো আমি মাছ দিয়ে পাঠাচ্ছি আর হচ্ছে মাছের চচ্চড়ি দিয়ে পাঠাবো, সেগুলো দিয়ে রাত্রিবেলা খাওয়া দাওয়া করবি, আর বেশি কিছু মানে ইয়ে করতে হবে না, এরকম করে বারবার করে বলছিল আমাকে। তো যাই হোক, ও মানে ওই মাছগুলো দিয়ে হচ্ছে মানে কিছু একটা দিয়ে ঝোল করব, আর আর মাছের চচ্চড়ি তো দিয়ে পাঠিয়েছে। তো মাছগুলো কিন্তু একদম লোকাল মাছ, মানে আমাদের ওখানকার নদীর মাছ আর কি। আর দেখো এই শার্টটা মানে বাবা দিয়েছে ওকে আজকে, তো সেটাই ও পরে দেখাচ্ছে আমাকে, যদিও ওখানেই ও পরে দেখেছিল, তো আবার পরছে আমাকে দেখানোর জন্য। ওর নাকি শার্টের কালারটা খুবই পছন্দ হয়েছে। তো বাবা কিন্তু এটা কালকেই কিনে রেখেছিল। তো ও বাবা তো জানতোই যে মানে যেহেতু থাকবে না, আজকে যেহেতু চলে আসবে বাড়িতে, তো তার জন্য বাবা আগেই কিনে রেখেছিল আর কি। তো এটা ওর হচ্ছে মানে কালী পুজোর উপলক্ষে দিয়েছে আর কি বাবা ওকে। আর বোন এদিকে মানে ওর পেট দেখে হাসছে আর কি, মানে বডিতে ঠিক আছে, কিন্তু পেটের ওখানে কিন্তু শার্টটা টাইট হয়ে গেছে। তো দেখো আমি এদিকে সবার জন্য লাল চা বানিয়ে নিয়েছি, আর মানে ওরা আসার পথে হচ্ছে মানে মোমো নিয়ে এসেছিলো। আমি বলেছিলাম যে কিছু নিয়ে এসো সন্ধ্যাবেলা খাওয়ার জন্য, তো মোমো নিয়ে এসছে। আর এদিকে তো ওই যে মানে ডালের বড়া যেগুলো মা পাঠিয়েছে, তো ডালের বড়াগুলো এত ভালো হয়েছিল খেতে। আমার বর তো বলছিল যে তুমি বানালে তো এতটা টেস্ট হয় না। তখন আমি আবার বললাম যে মা তো এটা শিলপাটায় বেটে তারপর বানিয়েছে, আর আমি তো মিক্সিতে ডালটা পেস্ট করি, তো মিক্সিতে ডাল পেস্ট করলে না বড়া বানালে অতটাও টেস্ট হয় না, তো সেটাই বলছিলাম ওকে। তো দেখো আমার রাত্রেবেলা রান্নাবান্না হয়ে গেছে। এই যে মানে যেই মাছগুলো মা পাঠিয়েছে, তো সেই মাছগুলো দিয়ে হচ্ছে মানে চাল কুমড়ো দিয়ে হালকা মানে মশলা দিয়ে ঝোল করেছি আর কি। তো অসাধারণ হয়েছিল খেতে, মাছের ঝোলটা দারুণ হয়েছিল, মানে শুধুমাত্র জিরা ফোড়ন দিয়ে আমি রান্নাটা করেছি। আর প্রেসার কুকারে ভাতটা বসিয়ে দিলাম এই যে। তো ভাত হয়ে গেলে সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো এখন বাজে ওই রাত্রি 9:30। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যে যেখানেই আছো খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। চলো টাটা।